এখানে আমি 1 কেজি তরল দুধ নিয়েছি। এখন দুধটাকে আমি সুন্দর করে বলকা নিয়ে নেব। এখন একটু ফ্লেভারের জন্য আমি 2টা এলাচ আর 1 টুকরা দারুচিনি দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন দুধটাকে নেড়ে চেড়ে দুধটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখেন আমার সেমাইটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব চিনি। চিনিটা আমি আগে দেইনি এই কারণে, চিনিটা আগে দিলে সেমাইটা সিদ্ধ হতো না, যার জন্য আমি সেমাইটা সিদ্ধ হওয়ার পর এখন চিনি দিয়ে দেব। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যতটুকু মিষ্টি খাবেন ততটুকু পরিমাণ চিনি দিয়ে দেবেন। এখন আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে আরেকটু বলকে নিয়ে নেব। আমার চিনিটা গলে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে নারিকেলটা আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম। এখন আমি এখানে নারিকেল দিয়ে দিব। এখন নারিকেলটাকে নেড়ে চেড়ে সুন্দর করে সেমাইয়ের সাথে মিশিয়ে নেব। দেখেন আমার সেমাইটা প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব কিশমিশ। এখন কিশমিশটাকে সুন্দর করে নেড়ে চেড়ে সেমাইয়ের সাথে মিশিয়ে নেব। আমার সেমাইটা এখন হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো, কারণ চুলায় রাখলে সেমাইটা ঠান্ডা হয়ে আরও ঘন হয়ে যাবে। এই হাতের বানানো সেমাই ঘন হলে মজা লাগে না খেতে। এখন আমি চুলা থেকে নামিয়ে বাদাম কুচি দিয়ে সুন্দর করে পরিবেশন করব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।